আসসালামু আলাইকুম। আপনি একজন মেয়ে হয়ে যদি কিয়ামতে দেখেন যে আপনার আমলনামায় অনেকগুলো জানাজা করার সওয়াব হয়ে আছে, সওয়াব উঠে আছে, তাহলে আপনার কেমন লাগবে? অবশ্যই চমৎকার লাগবে, অনেক ভালো লাগবে। আর এই কাজটা অনেক কঠিন না। যদিও আপনি দুনিয়াতে যদি ১০০ বছর, ১৫০ বছর, ৫০০ বছরও হায়াত পেয়ে থাকেন, তবুও কিন্তু আপনি একটা জানাজাতে শরীক হতে পারেন নাই। আপনি মেয়ে বলে। এখন জানাজাতে শরীক হতে পারেন নাই, কিন্তু আপনার আমলনামায় জানাজার সওয়াব আছে। এখন আমি বলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো মানুষ আরেক ভাইকে বা যে কাউকে যদি আহ্বান করে ভালো কোনো কাজের দিকে, তাহলে তার যে সওয়াবটা হবে তার সমপরিমাণ সওয়াব সেও পাবে। আর যদি কেউ খারাপ কাজের দিকে আহ্বান করে, তাহলে যে পাপ করবে সে পাপটাও তার সমপরিমাণ হবে। এখন যে পাপটা করবে বা যে সওয়াবটা করবে তার কোনো কমতে হবে না, আর যে দাওয়াতটা দিবে, যে ডেকে নিচ্ছে, সে হচ্ছে পাবে বোনাসটা। এইভাবেই আপনি আপনার আমলনামায় জানাজার সওয়াব পেতে পারেন। আর এই সওয়াবটা কিন্তু যেন তেন না, উহুদ পাহাড় পরিমাণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি দুইটা হাদিসেরই রেফারেন্স দিয়ে দেবো স্ক্রিন অবশ্যই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি জানাজায় শরীক হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য জানাজায় শরীক হয়, তাহলে সে ১ কিরাত পরিমাণ সওয়াব পায়। আর যদি কেউ দাফন পর্যন্ত থাকে, তাহলে সে আরো ১ কিরাত পরিমাণ সওয়াব পায়। এখানে ১ কিরাতই হচ্ছে ১ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।